নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের প্রিলিমিনারির ম্যাথমেটিক্সের সিলেবাস আমরা কিন্তু সম্পূর্ণ করে ফেলেছি। আজকে আমরা ইন্টিগ্রেশনের প্রিভিয়াস ইয়ার কোশ্চান করব। আমি টোটাল ইন্টিগ্রেশনটাকে কয়েকটা পার্ট করে টোটাল ইন্টিগ্রেশনটা আমি সম্পূর্ণ করে ফেলেছি। আজকে আমরা টোটাল ইন্টিগ্রেশনটা ডেফিনাইট এবং ইনডিফিনাইট টোটাল ইন্টিগ্রেশনের উপরে একটা প্র্যাকটিস সেট করব এবং আজকে যে অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করব সেই অঙ্কগুলো কোনো না কোনো পরীক্ষায় কোনো না কোনো সালে এসছে। দেখুন, আমি আগেও বলেছিলাম, আজকেও বলছি যে আমি আমার ক্লাস করানোর পরে প্র্যাকটিস সেট করানোর পরেও আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চান কিছু করিয়ে দিই। তার কারণ হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত বড় বড় পরীক্ষায়, কত ভালো ভালো পরীক্ষায় এই চ্যাপ্টারগুলো থেকে কত সোজা সোজা কোশ্চান আসে। আমি যে থিওরিগুলো করিয়েছি, আমি যে অঙ্ক প্র্যাকটিস করিয়েছি, দেখবেন ওইগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে অঙ্ক হয়েছে এবং আজকে আমি যে অঙ্কগুলো করাবো দেখলেই বুঝতে পারবেন যে প্রায় অঙ্কই কিন্তু আপনি পেরে যাচ্ছেন। এরপরে আমাদের 2-3টে চ্যাপ্টার রয়েছে, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বাকি রয়েছে, বাকি আমি কিন্তু টোটাল সম্পূর্ণ করে ফেলেছি। আর আমাদের কিন্তু সিলেবাসে কিন্তু কিছু বাকি নেই, প্রিলিমিনারি সিলেবাস। এরপরে আমরা টোটাল সিলেবাসের ওপরে, মানে টোটাল ম্যাথমেটিক্সের সিলেবাসের ওপরে আমি কিন্তু প্র্যাকটিস সেট নিয়ে আসব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। কোশ্চেন নম্বর 1 দেখুন কি বলেছে। ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2 sin টু দি পাওয়ার 9x cos টু দি পাওয়ার 5x। ঠিক আছে, আচ্ছা এইটাকে যদি আমরা fx ধরে নিই, দেখুন আমি যদি ধরে নিই যে fx সমান sin টু দি পাওয়ার 9x cos টু দি পাওয়ার 5x, ঠিক আছে, তাহলে f অফ মাইনাস এক্স কী হবে? f অফ মাইনাস এক্স, এক্সের জায়গাতে মাইনাস এক্স, তাই তো f অফ মাইনাস এক্স হবে মাইনাস সাইন টু দি পাওয়ার 9x কস টু দি পাওয়ার 5x, মানে কি এলো মাইনাস 5x। তার মানে f অফ মাইনাস এক্স সমান যদি মাইনাস fx হয় তাহলে fx কি? fx ইজ অ্যান অড ফাংশন, আমরা একটা প্রপার্টিজ শিখেছিলাম ইন্টিগ্রেশনের, ডেফিনাইট ইন্টিগ্রেশনের প্রথম ক্লাস, যে মানে থার্ড ক্লাস, যে আমাদের প্রপার্টিসগুলো ছিল, ওই প্রপার্টিজের লাস্ট প্রপার্টি কি ছিল? কি প্রপার্টিস ছিল? -a টু a fx সমান 0 কখন হবে? 0 হবে যদি fx অড ফাংশন হয়। fx কি হবে? অড ফাংশন হবে। আর 0 টু a fx dx কখন হবে? যখন fx ইভেন ফাংশন হবে। তাহলে অড ফাংশন আর ইভেন ফাংশন আমি এখানেই বলে দিলাম যে অড ফাংশন কখন হবে না, অড ফাংশন হবে f অফ মাইনাস এক্স সমান যদি মাইনাস fx হয়, এটা হবে কি? অড ফাংশন। তার মানে দেখেই এর অ্যান্সার আমরা করে দিতে পারবো। এটা কত হবে অ্যান্সার হবে 0, অপশান নম্বর সি। নেক্সট কোশ্চান নম্বর 2 দেখুন, এই টাইপের প্রপার্টিজ, মানে এই অঙ্কগুলো যে প্রপার্টিজটা কাজে লাগায়, আমি সেই প্রপার্টিজটা কিন্তু বলেছিলাম যে এই প্রপার্টিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু WBJEE 2008-এর কোশ্চান, আগেরটাও WBJEE 2008-এর কোশ্চান ছিল, কিচ্ছু নেই। দেখুন এখানে আমরা কি করব, মড কোসেক্স আছে, মড কোসেক্স সমান কোসেক্স কখন হবে? যখন কোসেক্স গ্রেটার দেন 0। দেখুন তাহলে মড কোসেক্স সমান কোসেক্স কখন হবে? যখন কোসেক্স গ্রেটার দেন 0। মাইনাস কোসেক্স কখন হবে? যখন কোসেক্স লেস দেন 0। আর 0 কখন হবে? যখন কোসেক্স ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাবো কি? x ইকুয়াল টু π/2। আচ্ছা, একটা প্রপার্টিজ আমরা শিখেছিলাম, এই প্রপার্টিজ আমরা শিখেছিলাম এবং খুব ইম্পর্ট্যান্ট প্রপার্টি, সেটা হচ্ছে কি না, যদি ইন্টিগ্রেশন a টু b fx dx সমান a টু b fx dx সমান a টু c fx dx প্লাস c টু b fx dx, তাই তো? দুটো পার্টে আমরা এটাকে স্প্লিট করছি, দুটো পার্টে আমরা এটাকে ভেঙে নিচ্ছি। এই সিটা কি হবে? এ আর বি এর মধ্যে এই সি এর মানটা থাকবে। এবার এই সিটা পাবো কোত্থেকে? আমরা এই সিটা পাই আমরা হচ্ছে ইকুয়াল টু 0 করে। আমরা এই টাইপের অঙ্ক কিন্তু আমরা ডেফিনাইট ইন্টিগ্রাল যে ক্লাসটা করেছিলাম ওখানে কিন্তু এরকম টাইপের অঙ্ক আমরা করেছি, যে x ইকুয়াল টু π/2, মানে এইটাকে আমরা ভাঙবো কি? সিটা কত হবে? এখানে π/2 হবে। তাহলে একে যদি আমরা ভাঙি, দেখুন
তাহলে আমি কি করব 0 টু π/2। আচ্ছা 0 থেকে π/2 এর মধ্যে কোসেক্স কি হয়? কোসেক্স ধনাত্মক হয়। তাহলে কোসেক্স ধনাত্মক হলে কি হবে? এখানে কোসেক্স হবে। তাহলে কোসেক্স ডিএক্স প্লাস এখানে কি হবে? π/2 থেকে পাই। π/2 থেকে পাই হলে কি হবে? কোসেক্স কি হয়? ঋণাত্মক হয়। কোসেক্স যদি ঋণাত্মক হয় তাহলে কি হবে? মাইনাস কোসেক্স হবে। মাইনাস কোসেক্স ডিএক্স। সিম্পল যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি হবে সাইন এক্স 0 টু π/2 মাইনাস সাইন এক্স π/2 টু পাই। এখানে আমরা মান বসাবো, মান বসালে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে আমাদের 2। জাস্ট মান বসিয়ে এটা কিন্তু করে নেবেন। তাহলে অপশান কত হবে? অপশান নাম্বার হচ্ছে বি। নেক্সট কোশ্চেন নম্বর 3। খুব ভালো অঙ্ক, এটাও WBJEE 2008 অঙ্ক। কি বলেছে? দ্য ভ্যালু অফ -3 to 3 ax⁵ প্লাস bx³ প্লাস cx প্লাস k ইন্টু ডিএক্স, এ বি সি আর কে হচ্ছে কি ধ্রুবক। তাহলে এই যে মানটা, এই মানটা কার উপর নির্ভর করবে? ডিপেন্ডস অনলি অন কার উপর নির্ভর করবে? এ আর কের উপর, নাকি এ আর বির উপর, নাকি এ বি সির উপর, নাকি শুধুমাত্র কের উপর? ঠিক আছে, কীভাবে করব? কিচ্ছু নেই। -3 to 3 ax⁵ প্লাস bx³ প্লাস cx প্লাস k ডিএক্স। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এটাকে একটু ভেঙে নেব। এটাকে যদি আমি একটু ভেঙে নিই তাহলে a ইন্টিগ্রেশান -3 to 3 x⁵ প্লাস বি -3 to 3 x³ প্লাস সি -3 to 3 x প্লাস ইন্টিগ্রেশান -3 to 3 k ডিএক্স। সরি, এগুলো প্রত্যেকটাতে ডিএক্স হবে, ডিএক্স। ঠিক আছে, একটু আগেই আমি একটা অঙ্ক করিয়েছি। একটু আগেই আমি যে প্রপার্টিটা কাজে লাগালাম, কোন প্রপার্টি কাজে লাগালাম? যে -a to a fx dx সমান 0 কখন হয়? যদি fx ইজ অড, তাই না? আরেকটা কখন? 2 ইন্টিগ্রেশান 0 to a fx dx কখন হয়? যদি fx ইজ ইভেন, তাই তো? তাহলে যদি এই প্রপার্টি আমরা এখানে কাজে লাগাই তাহলে x⁵ অড ফাংশান, x³ অড ফাংশান, x অড ফাংশান, তার মানে এটা কি হবে? 0। এটা কত হবে? 0। এটা কত হবে? 0। আর এখানে যদি আমরা শুধু মানটা বসাই তাহলে কি হবে? k x -3 to 3, তার মানে হবে কত? 6k। কত হবে? 6k। তাহলে আমাকে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই মানটা কার উপর নির্ভর করছে? এই মানটা শুধুমাত্র কে এর উপর নির্ভর করছে। তাহলে অপশান নাম্বার কত হবে? অপশান নাম্বার ডি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। এবার আমরা তাহলে নেক্সট কোশ্চেন নম্বর 4। দেখুন প্রায় একই টাইপেরই কোশ্চেন, WBJEE 2008-এই 4-5টা কোশ্চেন প্রায় একই টাইপের, ওই অড ফাংশন ইভেন ফাংশন, অড ইভেন প্রপার্টিজ, যেটা আমরা প্রপার্টিজ ক্লাসে শিখেছিলাম, এটাও সেম একই রকম প্রপার্টিজ হবে। দেখুন তাহলে এটাও কি? এটাও সেই একই প্রপার্টিজ কাজে লাগবে। কোন প্রপার্টিজ কাজে লাগবে? এটাও সেই কাজে লাগবে। -a to a fx dx, আমি বারবার এই প্রপার্টিজটা লিখছি, ঠিক আছে, যে fx ইজ অড আর 0 to a fx dx হবে কখন? যখন fx ইজ ইভেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা fx এটাকে ধরে নিই, fx ধরে নিই, fx সমান কত? xe⁻x² + x²। f অফ -x সমান আমরা দেখতে পাবো, -xe⁻x² + x² মানে -fx। তার মানে বুঝতে পারছি আমরা যে fx ইজ অ্যান অড ফাংশন, তাহলে অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে 0। অপশান নাম্বার কত হবে? অপশান নাম্বার বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নম্বর 5। দেখুন এই অঙ্কটা হয়তো দেখলে অনেকেই হয়তো হেসে ফেলবেন, কিন্তু এই হাস্যকর একটি অঙ্ক, WBJEE 2009 সালের অঙ্ক, WBJEE 2009 সালের একটা হাস্যকর অঙ্ক। দেখুন কিচ্ছু নেই অঙ্কটাতে,
কি আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, তাই তো? তাহলে এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন, লিখতে পারি 1/x মাইনাস 1/x প্লাস 1 ডিএক্স লিখতে পারি, তাই তো? তাহলে এখানে আমরা করতে পারি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস 1, তাই তো? তাহলে এখানে আমরা কি করব, এটা আমরা সূত্র জানি, তাই তো? লগ মড এক্স মাইনাস লগ মড এক্স প্লাস 1, একটা কি আসবে প্লাস সি, হোয়ার সি ইজ আরবিটারি কনস্ট্যান্ট, বা সি হচ্ছে সমাকলন ধ্রুবক, তাই তো? তাহলে এটা যদি আমরা একটু সাজিয়ে নিই, লগ মড এক্স বাই এক্স প্লাস 1 প্লাস সি, তাহলে অপশান নাম্বার কত হবে? অপশান নাম্বার হবে বি। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নম্বর 6। দেখুন এই অঙ্কটাও একটা হাস্যকর অঙ্ক, এবং অঙ্কটা কিচ্ছু নেই, শুধু সূত্রটাকে কাজে লাগিয়ে অঙ্কটা হবে, ঠিক আছে? কি বলেছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ লগ এক্স বেস ই ডিএক্স, তাই তো? তাহলে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ লগ এক্স বেস ই ডিএক্স সমান, আমরা একটা লগারিদমের একটা সূত্র জানি। দেখুন একটা লগারিদমের একটা সূত্র আমরা কি জানি, এ টু দি পাওয়ার লগ এম বেস এ, এইখানে যেটা থাকবে নিধানে যেটা থাকবে এখানকার নিধানে সেটা থাকবে, এ টু দি পাওয়ার লগ এম বেস এখানে যেটা থাকবে তার নিধানেও সেটা থাকবে, তাহলে কি হবে শুধু এম হবে। তাহলে এখানেও দেখুন ই টু দি পাওয়ার লগ এক্স টু দি পাওয়ার এ বেস ই, তাহলে কি হবে শুধু হবে এক্স টু দি পাওয়ার এ ডিএক্স, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এর ইন্টিগ্রেশনের সিম্পল সূত্র এক্স টু দি পাওয়ার এ প্লাস 1 বাই এ প্লাস 1 প্লাস সি, তাহলে অপশান নাম্বার কত হবে? অপশান নাম্বার ডি। নেক্সট কোশ্চেন নাম্বার 7। দেখুন এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমি ডেফিনাইট ইন্টিগ্রালের ফার্স্ট ক্লাসের আমি প্র্যাকটিস সেটে কিন্তু এই টাইপের অঙ্ক আমি করিয়ে দিয়েছি। এই টাইপের অঙ্ক আমি প্রায় 4 থেকে 5টা অঙ্ক করিয়ে দিয়েছি, এবং এই টাইপের অঙ্কে যে সূত্রটা প্রয়োগ হয় সেই সূত্রটাও আমি কিন্তু থিওরি ক্লাসে বলে দিয়েছি। থিওরি ক্লাসে বলেছি, আমি আবারও আজকে একবার বলবো এই সূত্রটা, ঠিক আছে? তো চলুন আমি প্রথমে অঙ্কটা একটু তুলে নিই। দেখুন আমি প্রথমেই বলি যে সূত্রটা এখানে কাজে লাগাতে হবে সেটা হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটিভ 1/n সামেশন r ইকুয়াল টু 1 টু n f অফ r/n সমান কি হবে ইন্টিগ্রেশন 0 টু 1 fx dx, মানে এই r/n এর জায়গায় কি হবে fx dx, কিন্তু আকারটা এইভাবেই কিন্তু আনতে হবে। তাহলে দেখুন এখানে একটা 1/n আছে, তাহলে একটা 1/n আমাকে কিন্তু আনতে হবে। যদি আমাকে 1/n আনতে হয় তাহলে একটু যদি আমি এটাকে ক্যালকুলেশান করি তাহলে আমাকে আনতে হবে এভাবেই কিন্তু 1/2/n হোল স্কোয়ার প্লাস ডট 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 প্লাস 1/1 প্লাস n/n এর হোল স্কোয়ার। এতটা পর্যন্ত আশা করছি বোঝা গেছে। তাহলে এটা যদি আমরা এবার সিম্পল এবার আমাদের একদম নিয়মে পড়ে যাবে 1/n, ঠিক আছে, সামেশান r ইকুয়াল টু 1 টু n 1/1 প্লাস r/n তার হোল স্কোয়ার করতে পারি আমি। তাহলে r ইকুয়াল টু 1/n, তাহলে rটা এই 1, তারপর 2, তারপর কি আছে n, বাকি সব তোমার কি আছে, আমি কিন্তু এটাকে আমার যে ফর্ম আমি কিন্তু সেই ফর্মে নিয়ে এসেছি। তাহলে এটা কি হবে 0 টু 1 fx dx মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে এটা কিসের সূত্র dx/1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স x 0 টু 1, তাহলে কি হবে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স 0, তাহলে হবে কত পাই/4 মানে অপশান নম্বর কত হবে? অপশান নম্বর হচ্ছে এ, ঠিক আছে? এটা WBJEE 2009 সালের কোশ্চান, বোঝা গেছে? নেক্সট কোশ্চান নম্বর 8। দেখুন খুব ভালো অঙ্ক একটা, এটা WBJEE 2009 সালের অঙ্ক। কি বলেছে যে fx সমান f অফ a মাইনাস এক্স হলে ইন্টিগ্রেশন 0 টু a x fx সমান কত? ইন্টিগ্রেশন 0 টু a f, আমি ধরলাম যে আমি এটাকে i ধরে নিলাম, 0 টু a x fx dx, ঠিক আছে? আমরা ডেফিনাইট ইন্টিগ্রাল প্রপার্টিজ ক্লাসে প্রপার্টি নম্বর 5-এ একটা প্রপার্টি শিখেছিলাম। প্রপার্টি নম্বর 5-এ আমরা একটা প্রপার্টি শিখেছিলাম, প্রপার্টিটা আমি এখানে লিখে দিচ্ছি 0 টু a fx dx সমান 0 টু a
এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। প্রপার্টি 4 তার স্পেশাল কেস, প্রপার্টি 4 তার স্পেশাল কেস হচ্ছে প্রপার্টি 5। তাহলে 0 টু এ এফ এক্স ডিএক্স সমান 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, তাই তো? তাহলে আমি এখানে 0 টু এ এফ এক্স ডিএক্স আছে, আমি এখানে লিখতে পারি 0 টু এ এক্সের জায়গাতে কি লিখতে পারি, এ মাইনাস এক্স এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স লিখতে পারি। এবার যদি সিম্পল আমি এটাকে ভেঙে দিই তাহলে কি হবে না, এ 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, একটু ভালো করে জাস্ট এটাকে আমি ভেঙে দিয়েছি, এ ইন্টু এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 টু এ এক্স ইন্টু এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। বোঝা গেল? এটা কি আছে দেখুন, ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস ডিএক্স মানে লিখতে পারি আমি 0 টু এ এফ অফ এক্স ডিএক্স, তাই তো? 0 টু এ এফ এক্স ডিএক্স লিখতে পারি, মাইনাস আবার এটা সমান কত হয়েছে, এটা সমানই এইটা। আবার যদি এটা এফ অফ এ মাইনাস এক্স আছে তাহলে এটাকে যদি আমি 0 টু এ এক্স এফ এক্স ডিএক্স করে দিই, এক্স এফ এক্স ডিএক্স, কারণ বলাই আছে এফ অফ এ মাইনাস এক্স সমান এফ এক্স, এফ অফ এ মাইনাস এক্স এখানে দেওয়াই আছে যে এফ অফ এ মাইনাস এক্স সমান এফ এক্স, এটা কিন্তু বলে দেওয়া আছে, তাই তো? তাহলে এটাই আমার আইটা এলো, এটা আমার কি এলো, আই এলো। তাহলে 2i সমান কি এলো, এ ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স, তাহলে আই সমান হবে কত, এ বাই 2 ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স। তাহলে এ বাই 2 ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স মানে অপশান নাম্বার কত হবে, অপশান নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। এই অঙ্কটাও কিছু নেই, এই অঙ্কটাও কিছু নেই, এটাও ডাব্লিউবি যেই 2009-এর অঙ্ক, কিচ্ছু নেই। ঠিক আছে, এখানে কি আছে, ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। যদি আমি সাইন ইনভার্স এক্স সমান টি ধরে নিই, যদি আমি সাইন ইনভার্স এক্স সমান টি ধরে নিই তাহলে সাইন ইনভার্স এক্স মানে 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিটি, তাই তো? তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কি, টি ডিটি, কি পেয়ে যাব, টি ডিটি, তার মানে টি স্কোয়ার বাই 2 প্লাস সি, টি স্কোয়ার বাই 2 প্লাস সি। তাহলে টি স্কোয়ার মানে টি কত, টি স্কোয়ার, তার মানে হাফ সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার প্লাস সি। তাহলে অপশান কত হবে, অপশান হবে বি। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 10। দেখুন এই অঙ্কটা একটা আমরা মড কসেক্স দিয়ে এই একটু আগেই করলাম, এটাও কিন্তু ওই স্প্লিটিং মেথড, স্প্লিটিং প্রপার্টিস। ঠিক আছে, তাহলে এটা কি, এটা এনডিএ 2018 সালের কোশ্চেন। কিভাবে করব, একই রকমভাবে এটা কোন সূত্র অ্যাপ্লাই হবে, স্প্লিটিং প্রপার্টি। কি, যদি সিটা এ আর বি এর মধ্যে হয় তাহলে এ টু বি এফ এক্স ডিএক্স সমান এ টু সি এফ এক্স প্লাস সি টু বি এফ এক্স ডিএক্স। বোঝা গেল? তাহলে এই বি এর এই সি এর মানটা আমরা কি করে পাবো, এই সি এর মানটা আমরা কি করে পাবো না, মড এক্স মাইনাস 5 ইকুয়াল টু এক্স মাইনাস 5 কখন হবে, যদি এক্স মাইনাস 5 গ্রেটার দেন 0 হয়। আবার মাইনাস এক্স মাইনাস 5 কখন হবে, যদি এক্স মাইনাস 5 লেস দেন 0 হয়। মানে এখান থেকে আমরা পাবো এক্স গ্রেটার দেন 5, এখান থেকে আমরা পাবো এক্স লেস দেন 5। আর 0 কখন হবে না, এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0, মানে এক্স ইকুয়াল টু 5। আমি আগেই বলেছি যে সি এর মানটা আমরা এইভাবে বের করতে হবে আমাদের। তাহলে যদি আমি এটাকে ভেঙে দিই যে 2 টু 5, 2 টু 5, তাহলে 2 টু 5 মানে 5-এর থেকে ছোট, 5-এর থেকে ছোট হলে কি হবে যে 5 মাইনাস এক্স, 5 মাইনাস এক্স ডিএক্স, তাই তো? প্লাস 5 টু 8, 5 টু 8 মানে 5-এর থেকে বড়, তাই তো? 5-এর থেকে বড় হলে কি হবে, এক্স মাইনাস 5 ডিএক্স। কিচ্ছু নেই, শুধু আপনাকে স্প্লিটটা করা শিখে নিতে হবে। স্প্লিট কোথায় মানটা হবে, এক্স ইকুয়াল টু কত হয়েছে, 5। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ঠিক আছে, জাস্ট এই এতদূর পর্যন্ত আমি করে দিলাম, এরপরে কিন্তু আপনারা নিজেরাই পারবেন। এটা থাকলো কিন্তু আমার HW। ঠিক আছে, আমাকে কমেন্ট করে জানাবেন যে এর অ্যান্সারটা কত হচ্ছে। তো এই ছিল আজকের আমাদের প্র্যাকটিস সেট, এবং এই ছিল আজকে আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেট। এরপরে আমরা আরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে হাজির হব, আরও প্র্যাকটিস সেট নিয়ে হাজির হব।
সাথে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান আপনার কাছে আপনি পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।